जी अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। जी আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মহিলাদের গুরুত্বপূর্ণ অর্গানের একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। রোগটার নাম সার্ভিসাইটিস। তো ইনফ্লামেশন অফ সার্ভিস, ইনফেকশন অফ সার্ভিক্স উই কল্ড সার্ভিসাইটিস। সার্ভিক্সের প্রদাহ ও ইনফ্লামেশনকে সার্ভিসাইটিস বলা হয়। এখন আমাদের জানা দরকার যে সার্ভিক্স জিনিসটা কি, দেখতে কেমন, কোথায় থাকে, এটা আমরা একটু জেনে নেই। জি, জরায়ু এই নামটা সবাই পরিচিত। জরায়ুর একটা পার্ট আছে, আপার পার্ট, যেটাকে আমরা ফান্ডাস বলি, আর একটা লোয়ার পার্ট যেটাকে আমরা টেইল বলি। এই টেইলের, ফান্ডাসের বিপরীতে টেইল, এই টেইলের যে অংশটা নিচের দিকে ঝুলে থাকে, অর্থাৎ ভ্যাজাইনা বা যোনির ভিতরে দেখতে পাওয়া যায়, যে অংশটাকে দেখতে পাওয়া যায়, এই অংশটাকেই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, অ্যানাটমির ভাষায় এটাকে বলি সার্ভিক্স। এটা আমরা ভ্যাজাইনাল স্পেকুলাম দিয়ে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে সরাসরি জিনিসটা দেখতে পাই। তো এখানে যদি বিভিন্ন রকমের প্রদাহ হয় তাহলে অনেক সমস্যা হয়। আর সার্ভিক্স কারো কারো বড় হয়ে যায়, কারো সার্ভিক্সে ক্ষতের সৃষ্টি হয়, সার্ভিক্সে বিভিন্ন রকমের সিস্ট হয়, তার ভিতরে নেবুথেলিয়ান সিস্ট অন্যতম, বেশি হয়ে থাকে। হ্যাঁ, তো এই সার্ভিক্সে কি কি জীবাণু দিয়ে আক্রান্ত হয় এটাও আমাদের একটু জানার দরকার। সার্ভিক্সে ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে। এখন এই ভাইরাসটা কি? এই ভাইরাসটা হলো যে এসভিপি, হিউম্যান পেপিউলোমা ভাইরাস, এইচপিভি, হিউম্যান পেপিউলোমা ভাইরাস, এটা দিয়ে আক্রান্ত হতে পারে, যেটা হারপেস জোস্টার গোত্রেরই একটা ভাইরাস, এটা দিয়ে আক্রান্ত হতে পারে। তারপর ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে। এখানে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে। ক্লামাইডিয়াল ইনফেকশন হতে পারে, নাইসেরিয়া গনোরিয়া দিয়ে আক্রান্ত হতে পারে। এখানে ফাঙ্গাস দিয়ে আক্রান্ত হতে পারে। ফাঙ্গাস দিয়ে সাধারণত যেটা হয়, ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে এটা আক্রান্ত হতে পারে। পোর্টোজোয়া দিয়ে এখানে আক্রান্ত হতে পারে। এই অনেকগুলোর এখানে আক্রান্ত হতে পারে। তো এই আক্রান্ত হলে লক্ষণগুলো কি, একটু লক্ষণগুলো তো আপনার জানতে ইচ্ছা করে যে সার্ভিসাইটিস হলে সার্ভিসাইটিসের লক্ষণটা কি। লক্ষণটা হলো, প্রথমতই হলো যে সার্ভিক্স যে এরিয়াটা, ওখানে প্রচণ্ড রকমের ব্যথা থাকবে এবং ফুলে থাকবে, সার্ভিক্সটা ফুলে যাবে। এই ফুলেটা কতটুকু এরিয়া নিয়ে ফুলতে পারবে, এটা অ্যানাস সহ, ভ্যাজাইনা সহ পুরো সার্ভিক্স এরিয়াটা এটা ফুলে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা সচরাচর ফিজিক্যাল এক্সামিনেশনে দেখি যে যোনিপথ তথা ভালভা এগুলো অনেকের ফুলে যায়, ইচিং হয়, র্যাশ হয়। এটা সেকেন্ডারি ইনফেকশনের কারণে, যদি এটা হিউম্যান পেপিউলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে এই রকমের সমস্যাগুলো সচরাচর আমরা রোগীকে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা দেখতে পাই। তারপর যোনির ভিতরে, বিশেষ করে ভালভার ভিতরে, বিশেষ করে সার্ভিক্সটা যেখান দিয়ে বাহির হয়ে আছে, ওর ভিতরে অত্যন্ত বেশি চুলকাবে।
এই চুলকানিটা যে চুলকাতে চুলকাতে সে পাগলের মতন হয়ে যাবে, অস্থিরতা বোধ করবে, এত বেশি এত বেশি এত বেশি তার চুলকানি হবে। হ্যাঁ, আর শরীরে টেম্পারেচারটা অনেক বেশি থাকবে, জ্বরটা বেশি থাকবে, শরীরটা ম্যাজম্যাজ করবে, জীবনী জীবনী ভাব থাকবে, একটা ওই যেটাকে আমরা প্যানিক ডিসঅর্ডার বলি, এটা অ্যাংজাইটি টেনশন তার তার ভিতরে কাজ করবে। আর এই জীবাণুগুলা বিভিন্ন কারণে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলা এক্ষেত্রে হয় ওই মলদ্বার থেকে ওই ভ্যাজাইনাটা কাছাকাছি, যার কারণে শৌচ করার পরিপ্রেক্ষিতেও ওখানে কিছু হয়ে যায়। তারপর স্বামী স্ত্রী ইন্টারকোর্সের মাধ্যমে অনেক, বিশেষ করে নাইসেরিয়া, গনোরিয়া সহ আরও ক্লামাইডিয়াল ইনফেকশন সহ আরও অনেক কিছু ওখানে ছড়াতে পারে। এভাবেও কিন্তু একটা মাধ্যম। আর একটা মাধ্যম কিন্তু বিশেষ করে যাক, এটা আমি না হয় এই মুহূর্তে নাই বললাম, অতি সেন্সিটিভ। তো হ্যাঁ, এভাবে আক্রান্ত হয়। আর এটা ওই বিশেষ করে আরও কিছু লক্ষণ দেয়, ও লক্ষণ দেখা যায়, বিশেষ করে ইন্টারকোর্সে যৌন মিলনে প্রচণ্ড রকমের ব্যথা পাবে, এবং যৌন মিলনে ইন্টারকোর্সে বিশেষ করে সরাসরি ওই পেনিস গিয়ে ওখানে ওই ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার পরিপ্রেক্ষিতে পেনিসের ধাক্কাতে সে ওখানে কাতরিয়ে উঠবে, কান্নাকাটি করবে, খুব হবে, এবং ওই যোনিপথ দিয়ে টাটকা রক্ত বেরিয়ে আসতে পারে। হ্যাঁ, এবং আকারে সার্ভিক্সটা অনেক বড় হয়ে যায়, ফুলে যায়। কারণ আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশনে দেখি তখন কিন্তু এই জিনিসগুলা সরাসরি জিনিসগুলা দেখতে পাই। এরকমের দেখলে আমরা কি করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই, প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, বিশেষ করে হ্যাঁ HVS, হাই ভ্যাজাইনাল সোয়াব গ্রাম স্ট্রেন, হ্যাঁ কালচার, এটা আমরা দিয়ে থাকি। তারপর রুগীর অন্য কোনো সমস্যা আছে কি না, হ্যাঁ মানে হোয়াইট ব্লাড কার্পার সেলটা কতটুকু আছে, রেড ব্লাড কার্পার সেলটা কত আছে, টিসিডিসি কতটুকু আছে, হ্যাঁ সার্কুলেটিং ইসোনোফিল কত আছে, এটার জানার জন্য রুগীর সিবিসি পরীক্ষাটা আমরা দিয়ে থাকি, সাথে ইউরিন রুটিন টেস্ট, এই পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি, ট্রিটমেন্ট এক একটার জন্য এক এক রকমের। যদি হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা অন্য রকমের, তখন কিন্তু অ্যান্টিভাইরাল, বিশেষ করে অ্যাসাইক্লোভির নামে একটা ড্রাগ আছে, এই অ্যাসাইক্লোভিরটা দিয়েই, পেবিরামিন নামে একটা ড্রাগ আছে, হ্যাঁ এটা কিন্তু আমরা দিয়ে থাকি। তারপর যদি ব্যাকটেরিয়া দিয়ে হয়, অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, এটা পেনিসিলিন হতে পারে, এটা কুইনোলোন ডেরিভেটিভ হতে পারে, এটা সেফালোস্পুরিন গ্রুপের হতে পারে, এটা অক্সাজোলাডোনিন হতে পারে, এটা সিলাস্ট্রাজিন হতে পারে, এরকমের ড্রাগ দিয়ে কিন্তু আমরা চিকিৎসা দিই, ভালো হয়ে যায়। সাথে অ্যান্টিপ্রোটোজোয়ালটা বিশেষ করে ওই সেকনিডাজল, টিনিডাজল, তারপর আসে অক্সা নিটক্সাজাইড, হ্যাঁ এরকমের আরও কিছু কিছু ঔষধ আছে। তারপর আসে কিছু পিপিআইও, রুগী এত কিছু দেওয়ার পরে রুগীকে পিপিআইও দেওয়া হয়, অ্যান্টিহিস্টামিনও দেওয়া হয়, এগুলো দিয়ে অ্যান্টিফাঙ্গাল কিছু ওয়াইনম্যান ক্রিম, হ্যাঁ এগুলো বা আছে ভ্যাজাইনাল কিছু সাপোজিটরিজ আছে, কিছু সাবজেলেটিং ক্যাপসুল আছে, এগুলো আমরা ব্যবহার করতে দিই। এগুলো ব্যবহার করতে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো ফল পাই। তো আপনি নিজে নিজে যদি এই রোগ নিয়ে যদি আতঙ্কে থাকেন, ডক্টরের কাছে না আসেন, হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে বলবো বোকা। আপনি কিন্তু নিজের জীবনটা নিজে ধ্বংস করে আসবেন। একটা সময় দেখা যাবে এর কারণে ইউটেরাসটা বড় হয়ে গেছে, বাল্কি ইউটেরাস, হ্যাঁ ইউটেরাস ইনফেকশন, সার্ভিক্স ইনফেকশন, এর পরিপ্রেক্ষিতে ওই যেখানে আমরা বলি
ওই ফ্যালোপিয়ান টিউবের সমস্যা, ওভারিতে সমস্যা, একটা সময় ডক্টর বলবে, গাইনোকোলজিস্ট বলবে যে এখন এগুলা ফেলে দেন, এগুলার আর রাখার দরকার নাই। না, তারপরেও আপনি ভালোভাবে যদি চিকিৎসা করেন তাহলে আপনি বয়স কম আপনি এই অর্গানগুলো আপনি রাখতে পারবেন, ফেলে দিতে হবে না। থ্যাংক ইউ অল।